বিষয়টা তা নয়, সংবিধানের মূলনীতি এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি বিষয়ে কথা বলছি, কিন্তু অন্যান্য বিষয়ে আমরা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছি তা কি 2001 থেকে 6 সালের সংবিধানের উপরে ব্যাপক সংশোধনী আনি নাই? আমরা উপরাষ্ট্রপতির প্রস্তাব করেছি, ডেপুটি প্রাইম মিনিস্টারের প্রচলন করেছি, উভয় কক্ষে ডেপুটি স্পিকারের বিরোধী দল থেকে নিয়ে আসার প্রস্তাব করেছি, আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব করেছি, আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের প্রস্তাব করেছি, নতুন করে রাষ্ট্রপতির হাতে কিছু ক্ষমতা দেওয়ার প্রস্তাব করেছি, আমরা 50 আসন থেকে মহিলা আসন 100 উন্নীত করার প্রস্তাব করেছি। ইত্যকার অনেক রকমের আমরা প্রস্তাব করেছি, যেটা গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে রাষ্ট্রে 3টি অঙ্গের মধ্যে একটি ভারসাম্যমূলক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। এটা বলা হয় অনেকগুলো মামলা দিয়ে, যেমন জাস্টিস খায়রুল হক সাহেব যে 5th অ্যামেন্ডমেন্ট বাতিল করেছেন, সেই 5th অ্যামেন্ডমেন্টের বিষয়টা হচ্ছে যে সুপ্রিম কোর্টের কোনো প্রেসিডেন্টের মাধ্যমে নতুন ল ক্রিয়েট করা যায়, ক্যানট অ্যাব্রোগেট দি এক্সিস্টিং প্রভিশনস লেজিসলেশনস, সেটা যতক্ষণ পর্যন্ত পার্লামেন্টে আবার গৃহীত না হবে। যেমন ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায় যেটা জাস্টিস খায়রুল হক সাহেব দিয়েছিলেন, যেটা এখন চ্যালেঞ্জটা এখনো রিভিউতে আছে, সেইটা ভার্ডিক্ট পাশ হওয়ার আগেই এটা গত ফ্যাসিস্ট সরকার 2011 সালে সম্ভবত জুনে এটা পঞ্চদশ সংশোধনী তারা পাশ করে, সেটাকে আমরা বলি যে এটা আনকনস্টিটিউশনাল। আমরা অনেক এই বিষয়ে বক্তব্য রেখেছি, সেটা কোর্টে অলরেডি কিছু অংশ বাতিল হয়েছে, কিছু অংশ পুনর্বহাল করেছে এবং বাকিটা নির্বাচিত পার্লামেন্টের বিবেচনার জন্য ছেড়ে দিয়েছে। তো তার মানে কি, বাকিটা পার্লামেন্টে বিবেচিত হবে। এখন যারা মূল সিনেমা হলের মামলার মধ্য দিয়ে কিছু সংবিধান বাতিল করে দেয়, যারা অপূর্ণাঙ্গ জাজমেন্টের ভিত্তিতে সংবিধানের পরিবর্তন করে একটা একনায়কতান্ত্রিক সিস্টেম করে, এগুলো অনেক কিছু আওয়ামী লীগের সময় হয়েছে। যাতে এগুলো না হতে পারে সেজন্য আমরা রাষ্ট্রের 3টা অঙ্গের মধ্যে পরিপূর্ণ একটা ভারসাম্যমূলক অবস্থা, যেটা সেপারেশন অফ পাওয়ার থিওরির মূল কথা, যে দেয়ার মাস্ট বি হারমোনিয়াস কোঅপারেশন ইন বিটুইন all the organs of the state, যেটা আছে সেটা যদি বহাল হয় তাহলে রাষ্ট্রে একটি ভারসাম্যমূলক ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার সৃষ্টি হবে। এটা ছিল আমাদের মূল কথা এবং সেই লক্ষ্যে আমরা বহু প্রস্তাব দিয়েছি। আপনাদের কাছে নিশ্চয়ই সেই প্রস্তাবের কপিগুলো ইতিমধ্যে আছে, যেটা সংস্কার কমিশনে দিয়েছি। যদি এরপরও আপনারা চান আমরা এখান থেকে দিতে পারি। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, যেটা এনসিসি নামে তারা অভিহিত করেছে, সেই ব্যবস্থাই তো আমরা স্বীকার করি না। এরকম নতুন ব্যবস্থার মধ্য দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাবলিতে পদায়ন করে, এগুলো যদি হয় তাহলে আর এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের কোনো গুরুত্ব থাকবে না। তো সেই ব্যবস্থা আমরা অ্যাপ্রুভ করিনি। আর এনসিসির মাধ্যমে জরুরি অবস্থা প্রবর্তনের জন্য যে কথাটা বলেছেন, সেটা একে তো এনসিসি আমরা মানে না, দ্বিতীয় হচ্ছে জরুরি অবস্থা জারির সময়ে তারা যে প্রস্তাব করেছে যে মানুষের যে সমস্ত মৌলিক অধিকারগুলো স্থগিত থাকে, এগুলো স্থগিত থাকবে না, তারা রিড করতে পারবে, অন্যান্য বিষয়ে মৌলিক অধিকারগুলো থাকবে। তো জরুরি অবস্থার মানে কি? জরুরি অবস্থার মানে হলো যে কিছু কিছু অধিকার স্থগিত থাকবে। তো সেই জন্য আমরা বলেছি এটা বোধহয় বাস্তবায়ন নয়, সেই বিষয়ে আমরা একমত হতে পারলাম না। আমাদের প্রকৃত স্বৈরাচার শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গ দিয়ে এসছে, বিচারের প্রসঙ্গ দিয়ে এসছে, এবং এই বিষয়টাকে আপনারা আসলে কিভাবে দেখছেন? এই বিষয়ে আমাদের প্রতিক্রিয়া তো মহাসচিব আগেই দিয়েছেন, আমরাও কথা বলেছি। এটা অনেক পুরাতন, দলের পক্ষে প্রতিক্রিয়া তো দেওয়া হয়েছে আগে। আমরা ওনার ভিজিটকে স্বাগত জানিয়েছি। উনি যে সমস্ত প্রসঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রীর সাথে, সেগুলো যথাযথ বলে আমরা মনে করি। এগুলো বাংলাদেশের মানুষের প্রাণের দাবি, এ সমস্ত বিষয়ে আলোচিত হয়েছে। সুতরাং আমরা বলেছি যে তার আলোচনাটা জাতি গ্রহণ করেছে, আমরা সেটাকে সাধুবাদ জানিয়েছি।